নমস্কার। আমার দিদার ছিল অতি দীর্ঘ বৈধব্য জীবন। সে সময় তিনি সম্পূর্ণ নিরামিষ রান্না খেতেন, এমনকি পেঁয়াজ রসুন অবধি খেতেন না। এক সময় দিদার খুব শরীর খারাপ হয়। আমার বাবা ডাক্তার হিসাবে তখন তাকে বলেন যে আপনি এবার নিরামিষ খাওয়া ছাড়ুন, আমিষ খান, এ আপনার শরীরের জন্য প্রয়োজন। দিদা তখন বাবাকে বলেন যে আর যাই বলো, এ অনুরোধ আমায় করো না, এ অনুরোধ আমি রাখতে পারবো না। শুনে বাবা শান্তভাবে বলেন যে ঠিক আছে, আপনি খাবেন না, আজ থেকে আমিও আমিষ ছাড়লাম। পরের দিন সকালে দিদাকে দেখেছিলাম চোখের জল মুছতে মুছতে রান্নাঘরে ঢুকতে এবং নিজের হাতে মাছ ভেজে সেই মাছ সবার পাতে তুলে দিয়ে, এমনকি আমার বাবার পাতেও, তারপর নিজের পাতে একটি মাছ ভাজা তুলে নিতে। সেই দৃশ্য যেমন কোনোদিনও মন থেকে মুছবে না, তেমনই মুছবে না বাবারে কাজের জন্য আমার তার প্রতি গভীর অহংকার। কারণ সেই দিন শিখেছিলাম মানুষ কীভাবে ঠুনকো মেকি মানুষেরই গড়া মিথ্যা নিয়ম ভেঙে, আচার ভেঙে এগিয়ে চলতে পারে, এগিয়ে চলতে শেখে, কিভাবে জীবন বড় হয় আচারের চেয়ে। রেণুকা দেবী চৌধুরানীর কাছ থেকে শেখা একটি বিশুদ্ধ নিরামিষ রান্না আজকে যখন করব, তখন ভাবলাম আপনাদের সাথে আমার জীবনের এ গল্প আজকে ভাগ করে নিই। আজকে করব একেবারে নিরামিষ ছানার বা পনিরের মৌলো। চলুন শিখি। এই রান্নার জন্য প্রথমেই হালকা ছেঁচে নিন গরম মশলা, অর্থাৎ এলাচ, দারচিনি ও লবঙ্গ। এবার আলাদা একটি পাত্রে নিয়ে নিন 100 মিলিলিটার নারকেলের দুধ, তার সাথে যোগ করুন 100 মিলিলিটার জল ও 1 চা চামচ ময়দা। ভালো করে গুলে নিন যেন ময়দা কোথাও দলা পাকিয়ে না থাকে। আগেকার দিনে দোকানে দোকানে পানির এত সহজলভ্য ছিল না। তখন বাড়িতে ছানা কাটিয়ে তারপর তা কাপড়ে মুড়ে তার উপর শিল জাতীয় ভারী কিছু চাপা দিয়ে রেখে দেওয়া হতো। বেশ কিছুক্ষণ পরে জল ঝরে যখন তা শক্ত হয়ে যেত, তখন তা কেটে এই রান্না করা হতো। এবার কড়াই আঁচে বসিয়ে তাতে প্রথমে দিয়ে দিন নারকেল দুধ, ময়দা ও জলের মিশ্রণটি। এবার তাতে একে একে দিয়ে দিন গোটা 3 তেজপাতা, আগে থেকে ছেঁচে রাখা গোটা গরম মশলা, 2 চা চামচ কাঁচা লঙ্কা কুচি, 3 চা চামচ চিনি, স্বাদ অনুসারে নুন। এবার ভালো করে সব মশলা নাড়িয়ে মিশিয়ে নিন।
ভালো করে ফুটে উঠলে এবার তার মধ্যে দিয়ে দিন আরও 200 মিলিলিটার ঘন নারকেলের দুধ। এবার রান্নাটির আঁচ কমিয়ে দিন এবং খুব সাবধানে দিয়ে দিন পানির। খুব আলতো হাতে একটু নেড়ে দিন রান্নাটিকে। রান্নাটি ভালো করে ফুটে উঠলে কড়াইটি উনুন থেকে সরিয়ে দিন এবং তার জায়গায় বসিয়ে দিন আরেকটি কড়াই। এবার দিয়ে দিন 2 থেকে 3 চামচ ঘি। ঘি গরম হলে তাতে দিয়ে দিন 1 বড় চামচ আদা কুচি। আদার সুগন্ধ বেরোলে তখন তাতে ঢেলে দিন আগে করে রাখা ঝোলটি। পরবর্তী 5 থেকে 7 মিনিট রান্নাটি ফুটতে দিন। ততক্ষণ বলি, কেমন লাগছে আমাদের চ্যানেলের এই রান্নাগুলি আমাদের অবশ্যই কমেন্টে লিখে জানান। আপনাদের মতামত আমাদের কাছে খুব মূল্যবান। যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন এবং বেল আইকনটি টিপে দেবেন। তাহলে সব রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছবে। রান্নাটির একদম শেষ পর্যায়ে নুন এবং মিষ্টি ঠিক আছে কিনা দেখে নিন এবং ওপর থেকে ছড়িয়ে দিন আরও অল্প ঘি। এই রান্নাটি পরিবেশন করবেন ভাত অথবা পোলাওয়ের সাথে।